একদিকে গাজা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আকাশে ড্রোন, চারপাশে আগুন, মৃত শিশুদের নিথর দেহ, আর অন্যদিকে জেরুজালেমের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আল আকসা মসজিদ। এই পবিত্র স্থান যেন আজ শুধু ইবাদতের জায়গা নয়, বরং ফিলিস্তিনিদের আত্মপরিচয় রক্ষার প্রতীক হয়ে উঠেছে। রমজানের ২৫তম রাতে যখন গাজার আকাশে ইসরায়েলি বোমা পড়ে আগুন জ্বলছিল, তখন আল আকসায় প্রায় ১ লাখ মুসল্লি একসাথে দাঁড়িয়েছেন তারাবির নামাজে। এটা কি কেবল ধর্মীয় রীতি পালন, নাকি যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য এক টুকরো প্রার্থনা, এক টুকরো প্রতিরোধ? জেরুজালেম ওয়াকফ ও আল আকসা মসজিদের প্রশাসন জানিয়েছে, নামাজিদের অধিকাংশই ছিলেন জেরুজালেম ও ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। কিন্তু পশ্চিম তীর থেকে হাজার হাজার মানুষ ঢুকতে পারেননি। ইসরায়েলি সেনা চেক পয়েন্টগুলোতে কঠোরভাবে তাদের আটকে দেওয়া হয়। এই রেস্ট্রিকশন নতুন নয়, বরং রমজান শুরু থেকেই ইসরায়েল নানা বিধিনিষেধ আরোপ করে রেখেছে। বিশেষ করে বয়স ও নিরাপত্তা যাচাইয়ের অজুহাতে অনেককে আল আকসায় ঢোকার অনুমতি দেওয়া হয়নি। তবুও যারা পেরেছেন তারা এসেছেন বুক ভরা প্রার্থনা নিয়ে। আল আকসার মাটিতে সেজদা দিয়েছেন গাজার নিহত শিশুদের জন্য, আহত মায়েদের জন্য, ধ্বংস হওয়া ঘরবাড়ির জন্য। এই নামাজ ছিল না নিছকই ইবাদত, এটা ছিল নিঃশব্দ প্রতিবাদ। যখন বিশ্ব নেতারা নীরব, তখন মুসল্লিরা আল আকসায় দাঁড়িয়ে নিজেদের অস্তিত্বের ঘোষণা দিয়েছেন। আল আকসা ফিলিস্তিনিদের কাছে শুধু ধর্মীয় স্থান নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, একটি ঐতিহাসিক দাবি। এবং যখন গাজা আজ রক্তে রাঙানো, তখন এই বার্তাটি আরও স্পষ্ট ও শক্তিশালী হয়ে উঠেছে। গাজার ধ্বংসস্তূপের বিপরীতে আল আকসার তারাবি যেন হয়ে উঠেছে আশার আলো। যারা বেঁচে আছেন তারা মাথা নত করেননি, বরং সেজদায় গিয়ে তারা দেখিয়ে দিয়েছেন ধর্মীয় অধিকার কাটতে আসা আগ্রাসনের মুখে তারা ভয় পান না। এত বাধা, এত নিষেধাজ্ঞার মধ্যেও আল আকসায় লাখো মানুষের জমায়েত দেখিয়ে দেয় এই জাতি এখনো ভেঙে পড়েনি, বরং প্রত্যেক রাকাতে, প্রতিটি কোরআন তেলাওয়াতে তারা যেন বলে উঠছে, আমরা এখানেই আছি এবং থাকব।